আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের শেষ প্রান্ত বুড়িমারিতে, বুড়িমারি স্থলবন্দর। সো আজকের ভ্রমণে আমি যাচ্ছি আর আমার বন্ধু যাচ্ছে এসআর ট্রাভেলসের বহরে যুক্ত হওয়া একটা বিজনেস ক্লাস বাসে। সো আজকের এই ভিডিওতে থাকছে সারাদিন কি করলাম, কোথায় গেলাম, কি দেখলাম, এগুলো সব মিলে। ভোরের আলোর সাথে আমাদের গাড়িটি আঁকা বাঁকা পথ ধরে বুড়িমারির দিকে এগিয়ে যাচ্ছে। তার সাথে আমরা আশেপাশের সৌন্দর্যগুলো উপভোগ করছি এবং আপনারাও করুন। সকাল হওয়ার সাথে সাথে আমরাও পৌঁছে গেলাম বুড়িমারি, বাংলাদেশের শেষ সীমান্তবর্তী স্থান স্থলবন্দর। আমাদের গাড়িটি এখানে দেখতে পাচ্ছেন। তার সাথে আমরাও সকালে নাস্তা করার জন্য বাহিরে যাচ্ছি। চলো, ইন্ডিয়ান টাটা। কে দেখো বুড়িমারি স্থলবন্দরে এই যে ট্রাকের সিরিয়াল, এই ট্রাকগুলো মূলত ইন্ডিয়াতে যাবে। এগুলো ইন্ডিয়ান টাটা কোম্পানির গাড়ি, যেখানে বর্ডারে সব কিছু দাওয়াই আছে। আর এই বুড়িমারিতে আমার লুকটা কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন। এই যে অন্ধকার। সো একটা তোমাকে মেহেদি, তোমাকে একটা ভিউ দেখাই। এই দেখো কাঞ্চনজঙ্ঘার ভিউ। ফোন ধরে তোমার? এটা সত্যি ভাই, না দেখলে বিশ্বাস করা যায়। ইয়াটা কি বলে, আমাদের কষ্টটা বিফলে গেল না। সেই লাগি তো সারাদিনের জার্নিটা। শিশির ভাইকে দেখা লাগে, দেখো কোন জায়গা থেকে কি ভিউ দেখছি। হ্যালো আমার ফেসবুকবাসী বন্ধুরা, আমরা আসছি বুড়িমারি স্থলবন্দরে। এই স্থলবন্দরে আমি কখনো জানতাম না যে এখান থেকে আমরা যে পঞ্চগড়ের যে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখি, তার চাইতে হাজার গুণে খুবই ভালো একটা ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। দেখেন আমি আপনাদেরকে দেখাই। আমার ক্যামেরা আটকাবে না, এটা নিজের চোখে না দেখলে কখনোই ভালো লাগবে না। অসম্ভব সুন্দর সেই কাঞ্চনজঙ্ঘার ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে, সর্বোচ্চ চূড়া। খুব সুন্দর লাগলো। আমাদের যে এত কষ্ট করে সারা রাত জেগে যে আসলাম, সত্যি কষ্টটা বিফলে যায়, কষ্টটা ফলেই গেছে। এখানে বিজিবি চেকপোস্ট আছে। আমরা একদম লাস্ট বর্ডারে চলে আসছি, এরপরে আর জায়গা নাই বাংলাদেশে। হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই হবে। ওদিকে গেলে কিন্তু গুলি করবে ওই উপর থেকে। তাই না? দেখি আরো ভালো দেখা যাচ্ছে। এই ইনুস তাতে বলে এখানে ভাই আমি কি বলবো, আমি দেখে পুরো অবাক হয়ে গেছি যে এত সুন্দর একটা ভিউ বুড়িমারি থেকে দেখা যায়। দেখেন আপনারা, এই যে এটা হলো কাঞ্চনজঙ্ঘা। আমার ক্যামেরা ভালো না, আমার ক্যামেরা তেমন ভালো করে উঠতেছে না। এটা কিন্তু একটা পাহাড়, মেঘনা। এটা আমাদের কাউন্টার থেকে 200 গজ পাশেই এই ভিউটা আপনারা দেখতে পাবেন, কাঞ্চনজঙ্ঘার ভিউ। আল্লাহর কি অশেষ নিয়ামত, কি সুন্দর দেখে শরীরের লোম দাঁড়ায় যাচ্ছে। আর ওনারা তো এটা প্রতিদিনই দেখে, এখানে বাসা আছে। কি পাহাড়? নাম কি জানো না তুমি? জানতে হবে না সেটা, ওটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পাহাড়। কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখে পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে, বুঝতেই পারিনি যে ক্ষুধা লাগছে, কিন্তু এখন আবার সেই ক্ষুধা লাগতেছে। তাই এখন সকালবেলা নাস্তা করার জন্য হোটেলের দিকে যাচ্ছিলাম। আর প্রচন্ড রোদ। হ্যাঁ কি এই যে সেই ভয়েস নাকি ইয়া ভিউ। লাইভ চলতে নয়েজ করিতে আছে।
এই নয়েজ করা হবে লয়। হইল এই যে পাখির ভিউ, উপরে উপরে আকাশ, পিছনে হচ্ছে দার্জিলিং পাহাড়। আপনারা সবাই আসেন, বেড়ান, না বেড়ালে বুঝতে পারবেন না বাংলাদেশ কতটা সুন্দর। হাই বন্ধুরা, সকালের নাস্তা শেষ করে এখন এইদিকে একটু বেড়াচ্ছি। এদিকে হাঁটতেছিলাম। এদিকে একটা ভিউ দেখার জন্য আসছি, দার্জিলিং পাহাড়ের ভিউ। দেখা যাচ্ছে কিনা মনে হয় না দেখা যাবে। সো বন্ধুরা, তোমরা যদি এরকম সুন্দর সুন্দর ভিউ দেখতে চাও তোমাদেরকে অবশ্যই ভ্রমণে আসতে হবে। এটা কিন্তু দার্জিলিং পাহাড়। এই কালো যেটা দেখা যাচ্ছে, আমি তোমাদেরকে দেখাই দিই হাত দিয়ে, এটা পুরোটাই হচ্ছে দার্জিলিং পাহাড়। আর এদিক থেকে মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা একটু একটু বোঝা যাচ্ছে। ওই যে এটা হচ্ছে বাংলাদেশের জায়গা। ওইদিকে পাথর আনলোড করা হচ্ছে, লোড আনলোড করা হচ্ছে বুড়িমারিতে। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি সেই 3 বিঘা করিডোর দেখার জন্য, ইন্ডিয়ার ভিতর দিয়ে বাংলাদেশের আরেকটি ভূখণ্ডে। তো বন্ধুরা, কথা বলতে বলতে যে আমরা ইন্ডিয়ার ভিতরে ঢুকে গিয়েছি এটা আমরা খেয়ালই করিনি। এই যে এটা হচ্ছে ইন্ডিয়া প্রদেশের ভিতরে ঢোকার জন্য রাস্তা। এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান অটো। এখান থেকে ইন্ডিয়ার যে কোনো প্রদেশে আপনারা যেতে পারবেন খুব সহজে। এখানে কোনো কাঁটাতারের বেড়া নেই। আপনারা সামনে দেখতে পাচ্ছেন কাঁটাতারের বেড়া, এটা হচ্ছে মাছ বরাবর দিয়ে রাখা হয়েছে। আর এইটাই হচ্ছে মূলত 3 বিঘা, যাকে বলা হয় 3 বিঘা করিডোর। করিডোর অর্থ গেট বা দরজা, আর এটা হচ্ছে সেই 3 বিঘা জায়গাটা যা ইন্ডিয়াদের। এই ইন্ডিয়ার এই রাস্তা ধরে আমাদেরকে আমাদের যে বাংলাদেশের যে গ্রামটা দহগ্রাম ও আঙ্গারপোতা গ্রামটা, সেটা দেখার জন্যই আমাদের ওইদিকে যাওয়া হচ্ছে আর কি। চিন্তা করা যায়, ভিসা পাসপোর্ট ছাড়া বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ভিতর দিয়ে আমরা আবার আমাদের বাংলাদেশের মাটিতে যাচ্ছি। এই 3 বিঘা করিডোরের কিন্তু একটা ইতিহাস রয়েছে, সেই ইতিহাসটা আমাদেরকে পড়ে দেখতে হবে। তো কথা বলতে বলতে আমরা ইন্ডিয়া পার হয়ে আমরা আমাদের আবার বাংলাদেশের জায়গায় ফিরে আসলাম। মূলত এটাই হলো দহগ্রাম, আর তারপরের যে গ্রামটা আছে সেটা হলো আঙ্গারপোতা। এই দুটোই হচ্ছে বাংলাদেশেরই ভূখণ্ড। তো এই সৌন্দর্যটা আপনারা যদি না আসেন তা কখনোই আপনারা বুঝতে পারবেন না। আমার ফোনের ক্যামেরাটা ভালো না, তাই জায়গাটার সৌন্দর্য বোঝা যাচ্ছে না, কিন্তু সত্যিই বলবো অনেক সুন্দর এই জায়গাটা, অনেক সুন্দর। ভৌগোলিক ভাবে এগুলো সবই আমার। এই যে এবারে হ্যাঁ ভূখণ্ড আমাদের। এই যে দহগ্রামরা যে আছে, দহগ্রাম তো সামনে, এটা দহগ্রাম। হ্যাঁ এইটা হলো এই যে দহগ্রাম কোনটা? এটাই মানে এটা বাংলাদেশ। আর এই যে আমরা যে যাচ্ছি এটাই হচ্ছে 3 বিঘা করিডোর। তাই না, আমি বুঝিনি। এই ভিতরটাও এই ভিতরটা ইন্ডিয়া। হ্যাঁ, এর ভিতরটা ইন্ডিয়া, মানে এখান থেকে শুরু হয়েছে ইন্ডিয়া। আচ্ছা। এখান থেকে শুরু, হ্যাঁ ওই চাপা ওই দিক গেছে, চাপা গাদা দেয় ও সারা ধীরে ধীরে প্রশস্ত হয়ে গেছে। এটাও তাই, দিকে তাই। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন স্বাগতম 3 বিঘা করিডোর। এটাই সেই করিডোর, 3 বিঘা করিডোর। আমাদের কোচি 10টার সময় আসা লাগবে। আমরা এখন ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করব না, করছি তো। তো বন্ধুরা, আপনারা সবাই দেখলেন এখানে অনেকগুলো বিজ্ঞানী ছিল, তারা এটা নিয়ে খুব ভালো গবেষণা করলো, কোথায় কী কী আসক বিষয়। তার সাথে আমিও একটু ছিলাম, দেখলাম। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের সেই পাটগ্রাম বুড়িমারির দিকে।
আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হলো বিজিবিদের বড় একটা ক্যাম্প। আর আপনারা যারা বর্ডারের আশেপাশে ঘোরাফেরা করেছেন তারা অবশ্যই জানেন যে বর্ডারের চারদিকে এরকম পাথরের কাজ হয়। এই পাথর দেখতে দেখতে আমরা আমাদের সেই পাটগ্রাম বুড়িমারির দিকে অগ্রসর হচ্ছি। এই সেই আমাদের কাউন্টার, আবার চলে আসলাম বুড়িমারি কাউন্টার। আমি গোসল করব, নামাজের জন্য প্রস্তুত নিব। আজকে জুম্মার দিন, শুক্রবার। ওকে, টাটা, নামাজের সময় দেখা হবে, বাই। তো ফাইনালি চলে আসলাম নামাজ পড়ার জন্য বাংলাদেশের শেষ সীমানা ও বাংলাদেশের শেষ মসজিদ। এখানে আমরা আজকে জুম্মার নামাজ আদায় করব। ভাই এদিকে যে গরম, অসম্ভব গরম, প্রচণ্ড গরম। গরমের মধ্যে আমরা মসজিদে এসে নামাজ আদায় করলাম। এখন যাচ্ছি খাবারের জন্য। সারাদিন ঘুরতে ঘুরতে কখন যে দিনটা চলে গেল বুঝতেই পারলাম না। তো আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হব। এই গাড়িটা 6:30টার সময় বুড়িমারি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। তো গাইস, ফাইনালি আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।